সবুজের ছোঁয়ায় রবীন্দ্র নজরুল, নিন্দার ঝড় গোটা রাজনৈতিক মহলে। এবার সবুজের ছোঁয়া থেকে রক্ষা পেল না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বর্ধমান টাউন হল প্রেক্ষাগৃহের সামনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তিতে গাঢ় সবুজ রং দেখে রীতিমতো নিন্দার ঝড় উঠেছে গোটা মহলে। বর্ধমান শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বংশগোপাল টাউন হল ইতালীয় এবং ব্রিটিশ স্থাপত্যশৈলীর এক অপূর্ব মেলবন্ধনে 1890 খ্রিস্টাব্দে নির্মিত হয় এই ভবনটি। এটি বর্ধমান রাজপরিবার ও ব্রিটিশ আমলের ইতিহাসের সাক্ষী এবং সুভাষচন্দ্র বসু ও কাজী নজরুল ইসলামের মতো ব্যক্তিত্বদের পদচারণার স্থান, যা শহরের সাংস্কৃতিক ও সামাজিক কেন্দ্র হিসেবে পরিচিত। বহু বছর হওয়ার ফলে প্রায় ভগ্নদশায় পরিণত হয় টাউন হলটি। পুনরায় হারানো জৌলুসকে ফিরিয়ে আনতে নবরূপে সুসজ্জিত করে তোলে বর্ধমান পৌরসভা। বংশগোপাল টাউন হলকে সুসজ্জিত করতে গিয়ে টাউন হলের সামনের বাগানে থাকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তিতে গাঢ় সবুজ রং করাতেই রীতিমতো নিন্দার ঝড় উঠতে শুরু হয়েছে। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুরের রিপোর্ট, সংবাদ একলব্য। বর্ধমান শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বর্ধমান টাউন হলের মডিফিকেশন হয়েছে, অর্থাৎ এই সংস্কারের কাজের জন্য অবশ্যই সাধুবাদ জানাবো। তার যে আধুনিকীকরণ হয়েছে সব কিছু, কিন্তু এই টাউন হলে সংলগ্ন দুটি আবক্ষ মূর্তি ছিল, একটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এবং একটি বিদ্রোহী কবি নজরুল ইসলামের। তাদের এই আবক্ষ মূর্তিকে যেভাবে সবুজ রঙে রাঙিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস, তার তীব্র নিন্দা আমরা জানাচ্ছি বিজেপির পক্ষ থেকে। ইনারা ভুলে গেছেন যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি নজরুল ইসলাম তারা জাতির গর্ব, বাঙালির গর্ব। এই মনীষীদেরকে সবুজ রঙে রাঙিয়ে দিয়ে যে রাজনীতি করার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস, তাদের এই ঘৃণ্য রুচিকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। এই ধরনের রাজনীতি বন্ধ হওয়া উচিত। এই তৃণমূল কংগ্রেসের যে দ্বিচারিতা, সেটা বাঙালি বুঝতে পেরেছে। তারা কিছুদিন আগে সংসদে এবং বাংলার বিভিন্ন প্রান্তে বাঙালিদেরকে বিজেপি অপমান করছে বলে নাটক করছিল, আর আজকে তারা টাউন হলের মতো একটা জায়গা, যেটা গোটা বর্ধমান শহরের প্রাণকেন্দ্র এবং সকল সংস্কৃতি মনস্ক মানুষ সেখানে যান, সাংস্কৃতিক কার্যক্রম করেন, তার সংলগ্ন যে মূর্তি তাকে সবুজ রঙে রাঙায়িত করে শুধু যে রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলকে কলঙ্কিত করছে তা নন, বাঙালি সংস্কৃতি মনোভাবপন্ন সকলকে অপমান করেছেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলামের যে ঐতিহ্য, সেটাকে কোথাও কমানোর চেষ্টা করছেন। সব কিছুর মধ্যে সবুজ, নীল, সাদা রঙের যে রাজনীতি তৃণমূল শুরু করেছে 26-এর ইলেকশনে, ভারতীয় জনতা পার্টিকে ভোটদান করে বাঙালি তার জবাব দেবে। এই বাংলার সংস্কৃতি, মনীষীদের ইজ্জত রক্ষা একমাত্র বিজেপি করতে পারে, সেটা বাঙালি বুঝতে পারছে। তৃণমূল কংগ্রেসের এই দ্বিচারিতা আজকে প্রকাশিত হয়েছে। এখানে নতুন করতে গিয়ে দেখা গেল যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামকে সবুজ রং করে দেওয়া হয়েছে। সেটা দেখুন, রং ন্যাচারাল তো হয় না, কেউ সোনালি রং করে, কেউ সবুজ রং মানে আপনি কি রং হলে খুশি হতেন? নর্মাল রং, নর্মাল রং তো শান্তিদের